প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী, তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো হচ্ছো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে জোড়, বিজোড়, সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন নিয়ে। তো এই টপিকগুলো কিন্তু বর্তমানে বিভিন্ন শ্রেণীতেই কিন্তু আছে, এটা খুবই বুঝতে হবে। ভবিষ্যতে তোমরা যদি ভালো কিছু হতে চাও, তোমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এগুলো দিয়ে কিন্তু প্রোগ্রামিং করা হয়, অনেক কিছু আইডেন্টিফাই করা হয়। তো তোমরা হয়তো ধীরে ধীরে এগুলো বুঝবা এটা কেন কী। তো জোড়, বেজোড় এবং সংখ্যা প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকের টপিকটা এটা তোমাদের কিন্তু ঠিকভাবে সঠিকভাবে এটা বুঝতে হবে। তা আমরা দেখি। প্রথমে এখানে বলা হচ্ছে দুইটি করে গোল দাগ দিই। তোমাদেরকে যেটা করতে হবে, দুইটি করে গোল দাগ দিতে হবে। এটা দুটি করে কি করতে হবে? গোল দাগ দিতে হবে। মনে করো এই যে এরকম দুটি করে দুটো করে গোল দাগ দিতে হবে। মানে যেহেতু আমরা জোড়ার কথা বলতেছি, জোড়া মানে দুটি করেই তো জোড়া হয়। দিলাম। তো এখানে দুটি করে যদি আমরা গোল দাগ দিই, আরটা কিন্তু এক পাশে রয়ে গেছে, দুটা গোল দাগ আমরা গোল দাগ দিতে পারি এভাবে। সেটাকে বলা হচ্ছে দুইয়ের দল। দুটি করে নিয়ে গোল দাগ যদি বলা, গোলের এটাকে দুইয়ের দল বলা হয়। এভাবে আমরা যদি করি, যে কোনো দুটা বাদ থাকতেছে। অথবা আমরা এইভাবেও করতে পারি যে এরকম করে গোল দাগ দিতে পারি। এটা এদিকে তো করা যায়। আমরা এইভাবে দিচ্ছি, দুটি করে গোল দাগ দিয়ে নিচ্ছি। এখন বলো, দুটি করে নিয়ে তৈরি করা দলকে কি বলা হয়? দুইয়ের দল বলা হয়। কেমন? তো নিচের ছবিতে দুটি করে গোল দাগ দিচ্ছি। সেম কাজটাই তোমরা করতে পারো। এভাবে গোল করে দিবা। ঠিক আগের মতোই। হ্যাঁ, এখানে কিন্তু হয়তো একটা ভাগ করে গেল। তো বিষয়টি দিয়ে তোমরা কি বুঝলাম? জোড়ায় জোড়ায় আমরা চিহ্নিত করলাম প্রত্যেকটা বিষয় কিসে আছে, জোড়ায় জোড়ায় আছে। সেজন্য এগুলোকে কি করলাম? আমরা চিহ্নিত করলাম। এবার আমরা এখান থেকে দেখো জোড় ও বিজোড়ের ধারণা আমরা নিব। কেন নেব জোড় বিজোড়ের ধারণা? বিষয়টা একটু খেয়াল করো। জোড় ও বিজোড়ের ধারণা নিব। দেখো, জোড়া দুইটিতে জোড়া হয়। আমরা যেমন দুই পায়ে দুটা জুতো পরি, আমরা জুতা এক জোড়া জুতা বলি, এক জোড়া মৌজা, এক জোড়া স্যান্ডেল, যেটাই বলি। কেমন? সাধারণত দুইটিতে এক জোড়া হয়। যেমন দুইটা কানের দুল, এটা এক জোড়া কান, তাই না? সো এক জোড়া কানের দুল কয়টি? দুইটিতে হচ্ছে এক জোড়া, জোড় এটা। তো তিনটি কানের দুল, সেখানে এক জোড়া হয়ে আরও একটি হবে।
এখানে এক জোড়া হবে এবং আরও একটি, এটা বিজোড়, কারণ এটার কোনো জোড় নাই, এটা সিঙ্গেল। তারপর এখানে দুটা জোড়া কবুতর, দুটি কবুতর, তাহলে এক জোড়া, এটা জোড়। চারটে কবুতর, এই দুটি দেখো, এই দুটি দেখো, তাহলে দুই জোড়া কবুতর, এটা জোড়। তারপর এই দুটি নারিকেল, এটা এক জোড়া, জোড়। আর এখানে জোড় আছে কিনা দেখি, এই দুইটা জোড়, এই দুটা জোড়, তো দুই জোড়া একটি, পাঁচটি, দুই জোড়া একটি নারিকেল, সুতরাং এটি বিজোড়। তারপর দেখো এই যে মৌজার কথা বললাম, হ্যাঁ দুই জোড়া, মানে দুটি মৌজা, মানে এক জোড়া, এটা জোড়। তারপর এই জোড়, এটাও জোড়, হ্যাঁ এটাও জোড়, এটা তিন জোড়া মৌজা, মানে 6টি মৌজা, এটা 3 জোড়া মৌজা, জোড়। আবার ব্লকের দিকে দেখো, ব্লক যদি হয়, এখানে দুটি ব্লক এক জোড়া। তারপর এখানে ব্লক হচ্ছে এই এক জোড়া, দুই জোড়া, হ্যাঁ এই যে 3 জোড়া, 3 জোড়া মানে 7টি, মানে 3 জোড়া একটি, সুতরাং এটি বিজোড়। ঠিক আছে, এভাবে করে তোমরা মার্কিং করবা, করার পরে তোমরা বুঝে নিবা যে এখানে জোড় এবং বেজোড়। তো জোড় ও বেজোড় শনাক্ত করি, যেমন এটা, এ হচ্ছে আমাদের এটা বিজোড়, একটি মানে বিজোড়, আর এই দুইটা এটা হচ্ছে জোড়, 3টা বিজোড়। তো এখান থেকে আমাদেরকে জোড়ের এই বিজোড়টা শনাক্ত করা হলো, এখান থেকে জোড় শনাক্ত করা হলো, এখানে আছে সেখান থেকে জোড় শনাক্ত করা হলো। তাহলে এটা কি, এখান থেকে তোমরা কি দেখতেছো? তাহলে আমরা এখানেও দেখব 4টি, 5টি, 6টি। তো একটু করে দেখো তো, 2টি, 4টি, 6টি দিয়ে জোড়া তৈরি করা যায়, 1টি, 3টি এবং 5টি দিয়ে বিজোড় তৈরি করা যায়। তাহলে আমরা কি দেখছি, 6টি পর্যন্ত দেখেছি, 2টি, 4টি, 6টি দিয়ে জোড়া তৈরি করা যায়, কিন্তু 1টি, 3টি, 5টি দিয়ে জোড়া তৈরি করা যাচ্ছে না, যেহেতু একটা বাড়তি থেকে যাচ্ছে। এই যে এখানে জোড়া তৈরি করা হলো, এটা হচ্ছে না, এটা দিয়ে করা যাচ্ছে না, এটা দিয়ে করা যাচ্ছে, এটা দিয়ে জোড়া তৈরি করলে একটি বাড়তি থেকে যাচ্ছে, এটাই বলা হচ্ছে। এটা এবং বিজোড় তোমরা এখান থেকে চিহ্নিত করতে পারবে। তো উপরের মতো জোড়া ব্যবহার করে কোনো সংখ্যা তৈরি করা যায় এবং কোনো সংখ্যা তৈরি করা যায় না, কোন সংখ্যা তৈরি করা যায় না সেটা আমরা টেবিলের মধ্যে দেখব। যেসব সংখ্যা জোড়া তৈরি করা যায় সেটা হচ্ছে 2, 4, 6 এবং 8। এই সংখ্যাগুলো যদি থাকে মানে জোড়, তার আগে আমরা শূন্য ব্যবহার করতে পারি আর কি, সংখ্যাগুলোতে লাগে আর কি। পরে তোমরা দেখবা, তাহলে 2, 4, 6, 8 থাকলে যে কোনো সংখ্যার মধ্যে এটা হচ্ছে জোড়, এবং 1, 3, 5, 7, 8 হচ্ছে 9ও আছে, এগুলো হচ্ছে বিজোড়। এগুলো কি বিজোড়। তো পুরো ছক থেকে তোমরা 2, 4, 6 এবং 8 এই জোড়ার সংখ্যাও একটি জোড় সংখ্যা প্যাটার্ন, এবং 1, 3, 5, 9ও বলতে পারো, এগুলো বিজোড় সংখ্যা বা একটি বিজোড় সংখ্যা প্যাটার্ন। তো আমরা সামনের দিকে যাই, এখান থেকে 1 থেকে 50 পর্যন্ত জোড় এবং বিজোড় শনাক্ত করে, যেটাকে ইংরেজিতে বলে অড এবং ইভেন, বের করা। এখন 1 থেকে 50 পর্যন্ত আমরা জোড় শনাক্ত করব, বিজোড় শনাক্ত করব, এটা কীভাবে করব? এখান থেকে আমি বলেছি একটা জিনিস হয়তো ক্লিয়ার করা নাই, জোড়ের মধ্যে আমরা প্রথমে 0 দিয়ে শুরু করব, 0, 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6, তারপর 8, এগুলো হচ্ছে জোড়। আর বিজোড়ের মধ্যে হচ্ছে 1, 3, 5, 7, 9। যে সংখ্যার এককের ঘরে তোমার এইটা থাকবে, এটা হচ্ছে জোড়। এটা কি জোড়। আর যে সংখ্যার এককের ঘরে এই সংখ্যাগুলো থাকবে, এটা হচ্ছে বিজোড়। শুধু এটা মনে রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নাহলে জোড় বিজোড় তোমরা চিনবে না, সংখ্যা যতই বড় হোক না কেন, আমরা বুঝতে পারবো যেই সংখ্যার এককের ঘরে কি থাকবে,
1 3 5 7 9 থাকবে, এগুলো বিজুর। এবং 0 2 4 5 0 2 4 6 8 থাকবে, এগুলো হচ্ছে জোর। তাহলে আমরা একটু এখান থেকে দেখি, এই যে 2 হচ্ছে জোর, 4 জোর, এবং এখান থেকে জোরগুলো বাদ দিলে আর বাকিগুলো হচ্ছে বিজুরি। হ্যাঁ, 6 8, তারপর ওই যে 0 আছে বলছি না এক করে, এটাও কিন্তু জোর। এবার আসো 12 2 আছে জোর, 14 2 আছে জোর, 16 6 আছে জোর, 14 4 আছে জোর, 6 আছে জোর, 8 আছে জোর। তারপর 0 আছে, 0 ঘরগুলো জোর হবে, 0 ঘরগুলো কি হবে জোর। তাহলে আমাদের এটা হচ্ছে 2 এর ঘর, এটা 4 2 4, হ্যাঁ 6, তারপর হচ্ছে 8 8 ঘর, 0 ঘর, 8 ঘর এবং 0 ঘর, এগুলো সবগুলো যোগ। এই পর্যন্ত 2 এর ঘর, 1 ঘর কি থাকবে 2। এগুলো হচ্ছে 1 ঘরের সংখ্যা, আমি লিখেছি এখানে 1 ঘরের সংখ্যা হচ্ছে কি এই জায়গায়। কি লিখবো, এককের ঘরের সংখ্যা। এককের সংখ্যা থাকবে আমাদের এই সংখ্যাগুলো, তখন এটা আমাদের আমরা ধরে নেব এটা কি, এটা হচ্ছে জোর। এককের সংখ্যাগুলো এরকম থাকলে এটা জোর। হ্যাঁ, আর এককের ঘরে যদি আমাদের এখানে 1 3 5 7 9 এগুলো হবে বিজোড়। তো এইভাবে কিন্তু তোমরা বিজোড়ও চিহ্নিত করতে পারো। তাহলে জোড় সংখ্যার শেষে কী কী আছে, এই যে এখানে শেষে আর কি জোড় সংখ্যার শেষে বলতে পারি বা এককের ঘরে বলতে পারি, যে সংখ্যার শেষে এগুলো থাকবে একেবারে শেষে, এগুলো হচ্ছে জোড়। আর বিজোড় হচ্ছে যে সংখ্যার শেষে এই অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিজোড়। কারণ আমরা জোড় বিজোড় খুব সহজে টেকনিকে আমরা কী করতে পারছি, ধরতে পেরেছি। হ্যাঁ, তোমরা আবার রিপিট দিয়ে দেখতে পারো, সংখ্যা যে সংখ্যার শেষে এগুলো থাকবে বা এককের ঘরের সংখ্যা, অথবা শেষে একেবারে এগুলো থাকবে, এগুলো হচ্ছে যোগ। শেষে 1 3 5 7 9 থাকবে, এগুলো হচ্ছে বিজোড়। তাহলে আমরা বলতে পারি কোনো সংখ্যার শেষে 2 4 6 বা 8 থাকলে এটা জোড় সংখ্যা বা জোড় সংখ্যার প্যাটার্ন। আর কোনো সংখ্যার শেষে 1 3 5 7 9 থাকলে এগুলো বিজোড় সংখ্যা। এবার অনুশীলনের সংখ্যা, অনুশীলনের যে প্রবলেম, এটা কিন্তু তোমরা সলভ করবে। কীভাবে করবে, যেগুলো আমরা বলেছি, যেমন নিচের সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা লিখি, একথা বলা হচ্ছে। তো জোড় সংখ্যা কোনটা, বিজোড় সংখ্যা কোনটা, তোমরা কীভাবে ধরবা। ওই যে বললাম যে এই সংখ্যার শেষে কী কী থাকবে, 0, তারপর মনে করো 2 4 6 8 থাকবে, এগুলো হচ্ছে জোড়। তো আমরা জোড় সংখ্যাগুলো একটু লিখি নিই এখান থেকে, ধারাবাহিকভাবে যদি আমরা লিখি তাহলে মানে ছোটো থেকেও লিখতে পারি। সবার ছোট এবং জোড় কোনটা হবে, এখানে 8, সে 8 আমরা এখান থেকে এখানে লিখব। লিখলাম 8। তাহলে আমরা যেটা লিখলাম জোড় সংখ্যাগুলো আমরা এখানে লিখেছি। এবার আমরা বিজোড় সংখ্যাগুলো আমরা একটু লিখব। তো বিজোড় সংখ্যাগুলো আমরা লিখি, তো আমরা বিজোড় সংখ্যাগুলো লিখি। এখানে বিজোড় সংখ্যা কোনগুলো, বিজোড় সংখ্যাগুলো আমরা দেখেছি। তাহলে এখানে আছে হচ্ছে একেবারে ছোটোর মধ্যে হচ্ছে 7, তারপর আছে হচ্ছে 11, তারপর 13, তারপর কত না সবচেয়ে ছোট তো লিখলাম, এখানে 9 আছে একটা,
এখানে একটা 9 আছে, এটা লিখতে হবে 9 9 তাহলে 9 7 9 11 13 আর আছে কি 21 21 আমরা কি লিখছি একটু দেখি এই যে 7 9 11 13 21 সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার তালিকা আমরা এখানে লিখেছি। তো নিচের সংখ্যাগুলো থেকে জোড় সংখ্যাগুলো জোড় বিজোড় সংখ্যা লিখি, এখান থেকেও আমরা জোড় বিজোড় সংখ্যা লিখব। তো জোড় বিজোড় সংখ্যা যদি আমরা লিখি এখানে কীভাবে আমরা লিখব, যদি এখানে জোড় সংখ্যা বলা হচ্ছে, জোড় সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা আমরা দেখছি এখানে 6 আছে, 6 লিখব 6 কমা দিলাম। তারপর কি আছে 6 এদিকে আছে কিনা দেখি আমরা একটু, 6 আছে। তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 12 32 32 6 12 32, তারপর হচ্ছে কি 48। কারণটা কিভাবে আমরা জানলাম, কারণ যে সংখ্যার শেষে 2 0 2 4 6 8 এগুলো থাকবে, তাহলে আমরা 48-এর মধ্যে 8 আছে কি নাই আছে। তারপর আর কি আছে 48-এর পর আর কি আছে 50 আছে। তো আমাদের 50ও কিন্তু এই জোড় সংখ্যা। তাহলে এবার বিজোড় সংখ্যাগুলো কি আমরা তো জানতেছি, যেমন এখানে শুরুতে আছে 15, এগুলো বিজোড়, এই যখন 5 আছে এই জন্য। তারপর 25 বিজোড়, এগুলি সরি 23 লাগবে আগে, 23 25 39 43। তো এইগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, এগুলো বিজোড় সংখ্যা। কারণ আমরা ওই বিজোড় সংখ্যার মধ্যে যদি একটু লক্ষ্য করি কি কি থাকবে, এই যে দেখো, এই যে 3 আছে, 9 আছে, 5 আছে, 3 আছে, 5 আছে। ওই যেই সংখ্যার শেষের সংখ্যা যদি আমাদের 1 3 5 7 9 থাকে, এগুলো বিজোড়, মনে রাখবা। আর যেই সংখ্যার মধ্যে পাবা যে 0 2 4 6 8, তো আমরা এর মধ্যে কি পেয়েছি সংখ্যার শেষে, এই ঘরের মধ্যে আমরা যেটা পেয়েছি সংখ্যার শেষে, এখানে আমরা 0 পেয়েছি, তারপর হচ্ছে যে 2 পেয়েছি, তারপর হচ্ছে আমরা 8 পেয়েছি, ঠিক আছে, আর 6ও পেয়েছি, এখানে 6 পেয়েছি। তাহলে এগুলো হচ্ছে জোড় সংখ্যা। আর এখানের মধ্যে আমরা কি পেয়েছি, এখানের মধ্যে পেয়েছি 3 5, বেশ করে 3 5, আরেকটা হচ্ছে 9 পেয়েছি। তো তোমরা বুঝতেই পেরেছো সংখ্যাগুলো হচ্ছে, এই সংখ্যা প্যাটার্ন হচ্ছে একটা বিজোড়। কারণ আমরা সংখ্যার শেষে পেয়েছি কোন কি 0 2 6 8, এগুলো হচ্ছে শেষের সংখ্যা। এগুলো কিসের সংখ্যা, শেষের সংখ্যা আমরা পেয়েছি। শেষের সংখ্যা হচ্ছে এটা। যাই হোক, ঠিক আছে, আমরা এগুলো হচ্ছে শেষের সংখ্যা।
শেষের সংখ্যা হচ্ছে এটা। শেষের সংখ্যা। এরপরে আমরা দেখব হচ্ছে 20-এর চেয়ে বড় এবং 40-এর চেয়ে ছোট জোড় সংখ্যাগুলো লিখি। দেখো এই কন্ডিশনগুলো দিয়েও কিন্তু তোমরা যখন বড় হবা তোমাদের কম্পিউটার প্রোগ্রামিংও কিন্তু এগুলো লাগবে, মানে তথ্য প্রযুক্তির ব্যবহারের মধ্যেও কিন্তু তোমাদের এই বিষয়গুলো কাজে লাগবে। আমার এই চ্যানেলটা আমরা বলি নাই যে 90 ডিগ্রি লার্নিং সায়েন্টিফিক ওয়ে, আমরা বলি নাই। এই বিষয়গুলো তোমরা পাবে, কারণ বর্তমান পড়ালেখাগুলো বিজ্ঞান মনস্ক হয়ে এগুলো দেখবে এত থেকে এতর মধ্যে জোড় সংখ্যাগুলো বের করো, তুমি একটা প্রোগ্রাম করে অনায়াসে বের করতে পারবা। আর এখানে তোমাকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে প্রোগ্রাম করলে কী বাঁচবে। জোড় সংখ্যা যদি আমরা বের করতে যাই তাহলে 0, 2, তারপর 4, এদিকে হচ্ছে যে 6, 8, এইগুলো খুঁজে খুঁজে শেষের সংখ্যাগুলোকে এখানে বসাবে। হ্যাঁ, তাহলে তোমাকে প্রথমত 20 থেকে 40-এর একটা চার্ট করতে হবে। চার্ট করে তুমি এখানে লিখতে পারবা যেগুলো শেষে 0, 2, 4, 6, 8 থাকে, এগুলো জোড়। তাহলে আমরা যদি সেগুলো লিখি এখান থেকে অবশ্যই লিখতে পারবো। যদি তোমরা লিখো কি থেকে 20 থেকে 50 বলছে, তাহলে আমরা 20 হচ্ছে জোড় সংখ্যা। এরপর আর কি হচ্ছে, তারপর হচ্ছে যে 22, যেহেতু এখানে কি আছে, জোড় আছে, 2 আছে, 22 পরে কি আছে, 23 তো নয়, 24, 4 আছে, তারপর 26, তারপর কি 28 আছে, তারপর কি 30, 0 আছে, তারপর 32, 2 আছে, তারপর 34, 4 আছে। এই দেখবে যে 0, 2, 4 করেই যাবে। তারপর কি বা 2 যোগ করেও তুমি যেতে পারতো, সেখানে 2 যোগ করে করে তুমি খুঁজে পাবা। তারপর হচ্ছে 36, দেখো আমরা 2 যোগ করছি। তারপর হচ্ছে 38, তারপর হচ্ছে 40, তারপর 42, 46, 46, 48, তারপর হচ্ছে 50। তাহলে এগুলো হচ্ছে আমার জোড় সংখ্যা, এগুলি জোড় সংখ্যা। কারণ কি আমি প্রত্যেকটার সাথে 2 যোগ করে করে গেছি। দেখো 20-এর সাথে 2 যোগ করলে কত, 22 হয়। একটু খেয়াল করে দেখো 20-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে সংখ্যাটা কী হবে, 22 তো হবে। 20-এর সাথে আমরা 2 যোগ করলে তাহলে আমাদের কী হবে, 20-এর সাথে 2 যোগ করলে এটা 20 মনে করো। তাহলে আমরা এখানে 2 যোগ করলাম, 22 হলো। তাহলে এটা আমরা বুঝতে পারলাম 2 যোগ করে করে গেলেও কিন্তু আমরা জোড় সংখ্যা পাবো। এখানে আমাদের 40 পর্যন্ত বলছে, আমি কিন্তু পুরো 50 পর্যন্ত লিখে নিছি, তোমরা 40 পর্যন্ত লিখলে হবে, এই পর্যন্ত লিখলে হবে। তারপর 25-এর চেয়ে বড় এবং 50-এর চেয়ে ছোট বলছে, তাহলে 40-এর চেয়ে ছোট যেগুলি আমরা এখানে এ পর্যন্ত লিখব, এগুলো নয়, ছোটোগুলো 40-এর চেয়ে ছোটো বলছে, তাহলে 38 পর্যন্ত লিখব। কন্ডিশন আমাদের এই পর্যন্ত। আচ্ছা, 25-এর চেয়ে বড় এবং 50-এর চেয়ে ছোটো বিজুড়গুলো লিখব। চলো আমরা বিজুড়গুলো লিখি। এগুলো যদি আমরা লিখতে যাই তাহলে আমরা বিজুড়ের সংখ্যাগুলো লিখব 25-এর চেয়ে ছোট, 25-এর বড়, 50-এর চেয়ে ছোট। 25-এর চেয়ে বড়, 50-এর চেয়ে ছোট সংখ্যাগুলো আমরা লিখব। 25-এর চেয়ে বড় বলছে, 25 থেকে বড়। তাহলে এখানে আবার আমাদের যেটা এখানে 20 কিন্তু হবে না, না হওয়ার কারণ কি, 20-এর বড় বলছে, সেই জন্য এখানে আমাদের 25-এর চেয়ে বড় বলছে। তাহলে 25-এর চেয়ে বড় আমাদের হচ্ছে 27, তারপর হচ্ছে 29, 31, তাও কিন্তু আমরা 2 যোগ করে করে যাব, কারণ এর সংখ্যাটা আমরা খুঁজে পেলাম। 33, 35, 37, 39,
41, 43, 45, 47, 49। আমাদেরকে বলা হয়েছে সেটা 25-এর চেয়ে বড় এবং 50-এর চেয়ে ছোটো। তো 50-এর চেয়ে ছোটো হচ্ছে 49, 25-এর চেয়ে বড় যেমন 27, দেখুন 7, 9 থাকবে, 1 থাকবে। ওই যে আমাদের এখানে শেষের সংখ্যাগুলো কী কী পাচ্ছি আমরা, আমি এটার মধ্যে শেষের সংখ্যাগুলি পেলাম হচ্ছে 1, তারপর হচ্ছে 3, তারপর কি আছে 5, তারপর কি আছে 7, হ্যাঁ, তারপর হচ্ছে 9। একটু চিন্তা করে দেখো তো শেষের অঙ্ক কী পেলাম, শেষের অঙ্ক পেলাম যে 1, 3, 5, 7, 9 পেলাম। আর এখানে শেষের অঙ্ক আমরা পেয়েছি কত, শেষের অঙ্ক পেলাম হচ্ছে 0, 2, 4, 6 এবং 8। এগুলো হচ্ছে তার শেষের অঙ্কগুলো আমরা পেয়েছি। তাহলে শেষের অঙ্ক যদি এটাই হয় সেটা হচ্ছে জোর। শেষের অঙ্ক হচ্ছে এই 0, 2, 4, 6, 8 হলে জোর। শেষের অঙ্ক 1, 3, 5, 7 হলে এটা বিজোড়। তা আমাদের যার চেয়ে বড় বলবে তার চেয়ে বড় সংখ্যাটাই আমরা লিখবো, যুগ করে লেখা শুরু করব। দূর সংখ্যা পেতে গেলে, বিজোড় সংখ্যা পেতে গেলে যার চেয়ে বড় বলছে তার সাথে যুগ করে আমরা সংখ্যাটা শুরু করব। যেমন 20-এর চেয়ে বড় বলছে 20-এর সাথে যুগ করে আমরা সংখ্যাটা শুরু করব। 25-এর চেয়ে বড় বলছে 25-এর সাথে যুগ করে সংখ্যাটা আমরা শুরু করব। কারণ আমরা এখানে এই যে যেমন 25, এটা 25, এই 25-এর সাথে আমরা যুগ করে যোগ হচ্ছে যোগ 2 করে আমরা শুরু করলাম। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত পাচ্ছি 27, 27 দিয়ে আমাদের শুরু করতে হবে। এখানে কি পেলাম 20। তো 20-এর চেয়ে বড় যেহেতু 20-এর সাথে আমরা প্রথমত 2 যোগ করে আমরা কাজটা শুরু করব, যোগ 2। তাহলে আমরা যেটা পাচ্ছি কি পাচ্ছি 22। 22 দিয়ে আমরা আমাদের সংখ্যা লেখা শুরু করব। যার চেয়ে যত বড় হলে তার সাথে 2 যোগ করে সংখ্যাটা আমরা শুরু করব। তাহলে খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের মূল ভ্যালু হচ্ছে এটা, তার সাথে আমরা 2 যোগ করে গেলে হচ্ছে সেখান থেকে। ঠিক আছে, প্রথমে আমরা লিখতে পারি আমাদের মূল সংখ্যা হচ্ছে 20, তার সাথে 2 যোগ করে দিব, তাই না? এভাবে কিন্তু আমরা সংখ্যা প্যাটার্নটা পেতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা হয়তো দেখছো আজকে আমাদের আমরা যেটা নিয়ে আলোচনা করলাম এটা তোমরা দেখতে পেয়েছো যে কীভাবে সংখ্যা প্যাটার্নগুলো বের করতে হয় সেটা। তো এখানে সংখ্যা প্যাটার্ন আরও কিন্তু বিষয় আছে, আজকে এটা তোমরা ধৈর্য সহকারে দেখবে। পরবর্তী সংখ্যাগুলো কি হবে আমি তোমাদেরকে বলেছি, আমরা সংখ্যা প্যাটার্ন যেটাই পাবো পরবর্তী সংখ্যা পেতে গেলে তার সাথে আমরা 2 যোগ করে পাবো। তারপরে এখানে 2, 4, 6, 8 পেয়েছি। এখানে 8-এর সাথে যদি আমরা 2 যোগ করি আমরা পাবো এখানে হচ্ছে সংখ্যা প্যাটার্ন মোতাবেক 10। কত পাবো 10। তো আমরা এটা হচ্ছে 10, তারপর 10 সাথে যোগ করলে হতো 12, তার সাথে যোগ করলে হচ্ছে 14। এভাবে কিন্তু তোমরা পাবে শেষের সংখ্যার সাথে 2 যোগ করে আমরা পাবে পরবর্তী সংখ্যাগুলো, 2 যোগ করে পরবর্তী সংখ্যাগুলো পাবে। ঠিক আছে, আর এমনি 8-এর পরে আবার 0 দিয়ে শুরু হবে, তারপর 2, 4 এভাবে যাবে। 8-এর পরে তারপর 0, 2 এভাবে এক করে 0, 2, 4, 6 এভাবে যাবে। ঠিক আছে, অথবা তোমরা যেমন এখানে আমার শেষ সংখ্যা হচ্ছে 8, 8-এর সাথে আমরা 2 যোগ করব। 8-এর সাথে যোগ করবো কত 2, 8-এর সাথে 2 যোগ করলে আমরা পাই হচ্ছে এখানে কত পাই 10। এবার এরপর 10-এর সাথে 2 যোগ করলে পাবো হচ্ছে, এরপর আমরা 10-এর সাথে শেষ সংখ্যা হয়ে গেলে এটা 10-এর সাথে 2 যোগ করলে কি পাই 10-এর সাথে 2 যোগ করলে আমরা 12 পাই। তাহলে এইভাবে তোমরা সংখ্যা প্যাটার্নটা বের করতে পারো 2 যোগ করে। এখানে 2 দিয়ে শুরু হয়েছে, প্রতি ক্ষেত্রে 2 বাড়বে, 2 বাড়বে মানে যোগ করবে, কমবে মানে বিয়োগ করবে। তাহলে এই বিষয়টা যদি তোমরা পেতে যাও তোমাদেরকে যেটা করতে হবে প্রত্যেক ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে 2 করে। এই যে এখানে 2 করে। তো এখানেও কিন্তু পার্থক্য দেখবা, এই যে এখানে 2 করে, এখানে কিন্তু 2 করে বাড়ছে। তাহলে এখানে কত হবে
এখানে 2 করে যদি বাড়ে এখানে তো 16 হবে, 16। ঠিক আছে, এখানে প্যাটার্ন হলো কি কি, এই যে 2 4 6 8, আবার 0 থেকে শুরু হবে, 0 2 4 6 8, আবার এখানে হয়ে করে 0 থেকে শুরু হবে। তাহলে এখানে কত হবে, 20 এর সাথে 2 যোগ করলে 22 হয়। 22, ঠিক আছে। তবে এখানে সংখ্যা প্যাটার্ন 15 0 5, তাহলে এটা কীভাবে হলো, এই প্যাটার্নটা কেমন। এখানে 15 দিয়ে শুরু হয়েছে, প্রতি ক্ষেত্রে 5 করে বাড়ছে, আমাকে সেটা দেখতে হবে যে প্রতি ক্ষেত্রে কত করে বাড়ছে। তাহলে এখানে প্রতি ক্ষেত্রে 5 করে যদি বাড়ে, এটার সাথেও 5 যোগ করতে হবে। তাহলে আমার এখানে কত হবে, প্রতি ক্ষেত্রে যদি 5 যোগ করতে হয়, 5 যোগ করলে এখানে কত হবে, এখানে আমার 30 হবে, এটা 35 হবে, এটা 40 হবে। এটা একটু ভিন্ন, প্রতি ক্ষেত্রে আমার কত বাড়ছে সেটা খেয়াল করতে হবে পরপর করে আর কি। তাহলে আমরা যেটা পাই এই জায়গায় সেটা হচ্ছে, যেমন 30 পাইলাম, তারপর 35 পেলাম, এই যে 5 করে বাড়ছে। তারপর এখানে হলো 40 পাইলাম, 40 সাথে এখানে কত হবে 45, যেহেতু প্রতি ক্ষেত্রে বাড়ছে কত 5, খালি ঘরটা পূরণ করব 5 যোগ করে করে। কেমন, এইভাবে তোমরা দিবে, প্রত্যেক ক্ষেত্রে 5 করে বাড়ছে মানে 5 যোগ করে করে তোমাকে যেতে হবে। তাহলে সংখ্যা আমার দেখতে হবে সংখ্যা প্যাটার্নটা কেমন শুরু হয়েছে, একটা থেকে একটা দূরত্ব কত, দূরত্ব 5, অথবা এই লাস্টের সংখ্যা থেকে তুমি যদি 25 থেকে 20 বাদ করলে তোমার দূরত্ব হচ্ছে কত 5, এই দূরত্বটা তোমাকে বের করে নিতে হবে। দূরত্ব হচ্ছে আমাদের এখানে 5, এটা হচ্ছে দূরত্ব। 30 থেকে 25 বিয়োগ করলে যেমন 5 হয়, অর্থাৎ 25 থেকে 20 বিয়োগ করলে 5 হবে, 20 থেকে 15 বিয়োগ করলে 5 হবে। সংখ্যার দূরত্ব হতো কত 5, আমরা যদি সেটা মানে করি আর কি। যেমন এখানে শুরু হচ্ছে 15 দিয়ে শুরু, 20 আছে, লাস্টের সঙ্গে 25, আমরা 25, এই 25 থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে 5, বিয়োগ আমরা যদি 5 বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে 20, তার পূর্বের সংখ্যা পাচ্ছে, সরি পূর্বের সংখ্যা বাদ করলে 5 না, এখানে 20 বিয়োগ করবো, যে 20 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এখানে উত্তর পাবো হচ্ছে 5 বা 05, যেটা দিই 5 পাই। এই যেটা পাচ্ছি দূরত্ব সেটা যোগ করে করে সামনের দিকে আমরা যাব, ঠিক আছে। তো এখানে সংখ্যার প্যাটার্ন দেওয়া হলো, প্রত্যেক ক্ষেত্রে দূরত্ব আমি দেখছি 5 করে করে, যদি 55 থেকে যদি 50 বিয়োগ করি দূরত্ব হচ্ছে 5, আবার সেটা এখানে যোগ করতে হবে 55-এর সাথে, যোগ করলে এখানে পাই আমরা 60, এই সংখ্যাটা হবে 60, খেয়াল করবা যোগ করে করবা। এখানে দূরত্বটা কত, এই জায়গায় এটা সংখ্যা এটা তো বাড়ছে যে প্রতি ক্ষেত্রে, আবার দেখতেছি এটা কমছে, কারণ কি আমরা যদি এই দূরত্বটা পেতে যাই 21 থেকে 19 বাদ করলে, এখানে আমরা দেখি 21 বিয়োগ যদি আমরা 19 করি, 21 থেকে 19 বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত 2 পাচ্ছি। তার মানে প্রত্যেক ক্ষেত্রে দূরত্ব আমরা পেয়ে গেছি কত, দূরত্ব হলো যে 2 করে, 21 থেকে কমতেছে 2 করে করে, কত করে 2 করে কমতেছে, 2 করে করে কমবে মানে বিয়োগ যাচ্ছে আর কি। তো এখন তোমরা যেটা করবা সেমভাবে, যেহেতু 2 করে করে কমতেছে তোমরা এখানে সেটাই করবে, 2 করে করে কমবে, 2 করে করে কমতে থাকবে, 2 করে করে কমবে, 2 করে করে কমবে। এখন 2 করে করে কমলে বাকি সংখ্যাগুলো সেভাবে 2 করে কম যদি করো, 15 থেকে 2 বিয়োগ করলে কত হয় তোমাদের 13 হবে, বিজোড় সংখ্যাগুলো আর কি 13 থেকে 2 কমলে 11 হবে, তার থেকে 2 কমলে আমার 9 হচ্ছে। তো এই সংখ্যাগুলো আমি যেভাবে লিখছি তোমরাও কিন্তু এরকম করে লিখতে পারবা, 2 বিয়োগ করে করে লিখতে পারো। 15 থেকে 2 বিয়োগ করলে আগে দূরত্বটা নিয়ে নিবা, প্রত্যেকটা সংখ্যার একটা থেকে তার আগের সংখ্যার দূরত্ব কত নিয়ে নিবা। দূরত্ব এখানে পেলাম হচ্ছে আমরা 2, দূরত্ব করতে পেরেছি 2, দেখতেছে যে সংখ্যাটা কমতেছে তখন 2 করে কমাই দিবা, 2 করে বাড়লে 2 করে বাড়াই দিবা, তখন এটা বাড়বে, আর কমলে কমাই দিবা তখন
কমের সংখ্যাগুলো নিচের দিকে তোমরা আসবা, সংখ্যাগুলো কমায় কমায় আসবা। এখানে দূরত্ব পেয়েছি আমরা কত 2, তো 2 কমাইলে আমরা এইভাবে পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে 2 কমে কমে আমাদের আসবে, প্রত্যেক ক্ষেত্রে 2 কম করে। তাহলে 21 দিয়ে শুরু হয়েছে, প্রত্যেক ক্ষেত্রে 2 কমছে, এখানে এইভাবে আসবে। যেমন এখানে 9-এর পরে আসবে কত 7, 2 কমে আসবে। এখানে সংখ্যা প্যাটার্ন হলো 21, 19, 17, 15, 13 এইভাবে করে আসছে, তারপর এখানে হবে 7। ঠিক আছে, তো এখানে কিন্তু আরও অনেক সংখ্যা আছে। নিচের সংখ্যা প্যাটার্ন কি ধরনের, পরবর্তী সংখ্যাগুলো লিখি। এখানে জানো তোমরা 1, 3, 5, তাহলে এটার দূরত্ব কত বাড়তেছে। 7 থেকে 5 বিয়োগ করো প্রথমে দূরত্ব পাওয়ার জন্য। এই যে 7 বিয়োগ 5, এটা যদি পাইবা হচ্ছে তোমরা কত 2, এর দূরত্ব হচ্ছে 2। তো দূরত্ব 2 যদি হয় তাহলে এখানে সংখ্যা তোমরা লিখতে পারবা। কী কী লিখবা, এই যে এখানে 7-এর পরে যোগ করলে 2 যোগ করো তাহলে 9 হবে, 9-এর সাথে 2 যোগ করলে 11 হবে, 11-এর সাথে 2 যোগ করলে 13 হবে, 13-এর সাথে 2 যোগ করলে কত হবে 15 হয়ে যাবে। এইভাবে তোমরা যেতে পারো। ঠিক আছে, প্যাটার্নগুলো হচ্ছে বিজুর প্যাটার্ন। প্যাটার্নগুলো বিজুর প্যাটার্ন চিনবে কীভাবে, আমাদের এই 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 1, 3, 5, 7, 9 থাকলে এগুলো হচ্ছে বিজুর প্যাটার্ন। আবার এগুলো হচ্ছে জোর প্যাটার্ন। প্রত্যেক ক্ষেত্রে আমাদের এখান থেকে 10 থেকে বিয়োগ করবো হচ্ছে 8। 10 থেকে 8 বিয়োগ করলে মানে পূর্বের সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 2। ঠিক আছে, 10 থেকে 2 বিয়োগ করব, পূর্বের সংখ্যা বিয়োগ করবো, তাহলে 2 করে বাড়ছে। তাহলে আমরা এখানে কত লিখবো, 10-এর সাথে 2 যোগ করা হতো 12, তারপর হচ্ছে 14। এটা জোর প্যাটার্ন। 14, এরপর হচ্ছে 16, এইভাবে আমাদের যাবে 12, 14, 16। ঠিক আছে, এটা জোর প্যাটার্ন। তো বিজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করি যা 3 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 বাড়ছে। এই বিষয়টা যদি ফলো করো যে বিজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করি যা 3 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 বাড়ছে। প্রতি ক্ষেত্রে কত বাড়ছে, 4 বাড়ছে, 3 দিয়ে শুরু হবে। এটা হচ্ছে এখানে 3 দিয়ে শুরু, প্রত্যেক ক্ষেত্রে 4 বাড়ছে। এটা আমরা বুঝি 4 কেমনে বাড়ে। আমরা যদি 7 থেকে বোঝার জন্য 7 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে আমাদের 4 করে বাড়ছে। 3 দিয়ে শুরু করতে হবে না, 3 দিয়ে শুরু করলে 3-এর সাথে 4 যোগ করবো, 3 দিয়ে শুরু বলছে, যোগ দিব আমরা 4, তাহলে আমরা পাই হচ্ছে কত আলটিমেটলি এটা 7। এইভাবে যোগ করব, তাহলে পরবর্তী সংখ্যা যদি পেতে যায় এটার সাথে 19-এর সাথে 7 যোগ করলে কত হয়, 7 যোগ করলে কত হয়, যে 19-এর সাথে আমরা যোগ করব হচ্ছে 4, তো 19-এর সাথে 4 যোগ করলে কত হয়, আমরা যেটা পাই 9 কত 13, 3, 23 হবে। আমরা যেটা পাই হচ্ছে 23 সংখ্যা পাচ্ছি 23, তাহলে আমরা এখানে লিখব 23। আবার 23-এর সাথে আমরা যদি কী করি 7 যোগ করি, যেমন 3-এর সাথে 7 যোগ করলে কত পাইছি, 3-এর সাথে 4 যোগ করে 7 পেয়েছি। তো এখানে 23-এর সাথে 4 যোগ করলে 27 হবে, তার সাথে 7 যোগ করলে কত 31 হবে, 7 যোগ করলে 4 যোগ করলে কত হবে 35 হবে। এভাবে সংখ্যা প্যাটার্নটা তোমরা লিখতে পারো, দেখবে প্রত্যেক ক্ষেত্রে 4 করে বাড়ছে। তারপর নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী 3টি সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়ম ব্যাখ্যা করি। সো এখানে 0, 5, 3 এইটা কি 0 দিয়ে শুরু হলো, তো 0 দিয়ে শুরু হলে প্রত্যেক ক্ষেত্রে 5 করে বাড়ছে। আমরা দেখলাম এখানে প্রতি ক্ষেত্রে কত করে বাড়ছে, 5 করে বাড়ছে। 5 করে বাড়লে শেষের সংখ্যার সাথে 5 যোগ করে দিলে হয়ে যাচ্ছে, যেমন 20-এর সাথে 5 যোগ করলে 25 হবে। তারপর পেলাম হচ্ছে 30, তারপর 35, এতে প্রতি ক্ষেত্রে 5 করে বাড়বে। আর 35-এর পরে যদি আমরা আরও সংখ্যা যোগ করি সেটা হচ্ছে 40 হয়ে যাবে। এজন্য শেষের সংখ্যার সাথে আমরা কি করব, 5 যোগ করব, দূরত্ব 5 যেহেতু, যেমন 20-এর সাথে আমরা 5 যোগ করছিলাম 5, তাহলে আমরা পাই হচ্ছে 25 এটাই। তো
সংখ্যা প্যাটার্ন হলো 0, 5, 10, 15, 20, 25, 30 বোঝা যাচ্ছে 5 করে দূরত্ব আছে। নিচের সংখ্যার প্যাটার্ন খুঁজে বের করি এবং গোল দাগ দিই। 1 করে বৃদ্ধি করে 5 থেকে 100 পর্যন্ত, মানে 1 করে বৃদ্ধি করে 1 করে বাড়বে, বৃদ্ধিতে 5 থেকে 100 পর্যন্ত, মানে 10 পর্যন্ত। 2 করে কমে 48 থেকে 38 পর্যন্ত, কন্ডিশনগুলো মনে রাখতে হবে। 3 করে বৃদ্ধিতে 9 থেকে 24 পর্যন্ত। 5 করে কমে 50 থেকে 40 পর্যন্ত। তাহলে 1 করে বৃদ্ধিতে 5 থেকে 10 পর্যন্ত, 1 করে বাড়বে, সেটা 5 থেকে 10 আমরা খুঁজে বের করতে পারি। তাহলে সেটা কি 1 করে বাড়বে এবং 5 থেকে 10 এখান থেকে খুঁজে বের করে নিতে হবে। এটা করি 5 থেকে শুরু করি। 5 থেকে 1 করে যদি বাড়ে, যেমন এটা প্রথম দলের সংখ্যাগুলো 5 থেকে, তারপর 1 করে বাড়লে 5 পরে কী আছে, এটা 5, এটা না, আমাদের এটা নয়, সেটা হচ্ছে এটা 10 পর্যন্ত। এটা 1 করে বাড়ছে, সেটা হচ্ছে এটা প্রথম সংখ্যা হচ্ছে এটা ফার্স্ট, ঠিক আছে। 1 করে বাড়বে প্রথম মেয়াদ। তারপর হচ্ছে 2 করে কমে 48 থেকে 38 পর্যন্ত, 48 থেকে 38 কমেরটা। তার আমরা 48টা খুঁজে নিই কোন জায়গায় আছে। দুই করে কমে 48 থেকে 38 পর্যন্ত, 48 থেকে 38। এই যে 2 করে কমে, এই যে কমতেছে 38, এটা আমাদের দ্বিতীয় সংখ্যা কন্ডিশন, ঠিক আছে। এটা 48, 46, 46, 42, 40, 38, এগুলো হচ্ছে এটা। এবার আমরা 3 করে বৃদ্ধিতে 9 থেকে 24, 9 থেকে 24, 3 করে বাড়বে 9 থেকে 24 সংখ্যাগুলো এই 4 থেকে বের করব। 9 থেকে 24, এই যে 24, এটা আরেকটা বের করলাম 3 নাম্বার। 3 করে বাদ দিতে 9 থেকে 24। 5 করে কমে 50 থেকে 40 পর্যন্ত, 5 করে কমবে 50 থেকে 40 বলছে। 5 করে 50 থেকে 40, এইটা আর কি, এইটা কমবে 50 থেকে 40, 5 করে কমে, এই যে কমতেছে এই। তাহলে এইভাবে কিন্তু আমরা এখান থেকে সংখ্যাগুলো বের করতে পারি। তো সংখ্যা প্যাটার্নের মধ্যে এখানে অনুশীলনীতেও কিছু অঙ্ক আছে, তোমরা এখানে এটা পারবে। বেশ কিছু আমি তো দিয়ে দিলাম, তোমরা এটা যদি করো। এখানে দূরত্ব কত আছে, 2 করে দূরত্ব, তো সাথে সাথে 2 যোগ করলে কত হয়, তোমার এটা 9 হবে। তারপর কত হবে, এখানে 11 হবে। তারপর এখানে হবে 2 যোগ করলে 13 হবে, এখানে 12। তো প্রত্যেক ক্ষেত্রে মানে কেমন সংখ্যাগুলো হবে, 2, 3, 5, 7, এটা কেমনভাবে আসতেছে। আচ্ছা, আমরা এখানে যদি দেখি, যেমন 2, 3, তারপর হচ্ছে 5, 8, এই 4 এভাবে দেখা যাচ্ছে। এখান থেকে যদি আমরা সুন্দর করে যদি একটু লিখি, প্রত্যেক ক্ষেত্রে 2-এর পার্থক্য 1 করে বাড়ছে। কেননা আমরা যদি 3 থেকে যদি 2 বিয়োগ দিই, তাহলে পার্থক্য পাচ্ছি আমরা 1। তারপর অপরদিকে আবার 5 থেকে 5 বিয়োগ কত 3, তাহলে তার পার্থক্য পাচ্ছে হচ্ছে 2। তাহলে আমাদের 1, 2, 3 এভাবে করে আসবে। তারপর থেকে 8 থেকে আমরা যদি 5 বিয়োগ দিই, পার্থক্য পাচ্ছে হচ্ছে 3। তারপর হচ্ছে আমাদের 12 থেকে আমরা যদি 8 বিয়োগ দিই, তাহলে পার্থক্য পাচ্ছে কত 4। তাহলে আমরা 1, 2, 3, 4 পার্থক্য বাড়তেছে। তাহলে এক হিসেবে পরবর্তী সংখ্যার পার্থক্য কত হবে,
5 পার্থক্য হবে, তার মানে 5টা আমাকে 12-এর সাথে 5 যোগ করতে হবে, তাই না? তাহলে আমরা এবার যে বিষয়টা পার্থক্য পেলাম, আমরা সেই হিসেবে আমার লাস্টের সংখ্যা হচ্ছে 12 এখানে। তো 12 লাস্টের সংখ্যা হচ্ছে 12, 12-এর সাথে 5 যোগ করব। তো 12 যোগ 5, 12-এর সাথে 5 যোগ করলে কত হবে? 17। এবার আমাদেরকে তাহলে 17 যদি হয় কত যোগ করব? 17-এর সাথে আমরা 5-এর পরে 6 যোগ করব, 6 যোগ করব, পার্থক্য 6 হবে। 6 যোগ করলে কত? 17-এর সাথে 6 যোগ করলে কত হবে? 17-এর সাথে 6 যোগ করলে কত হবে? 6 7 13 23, 23 হবে। এবার 23-এর সাথে আমরা কত যোগ করব? 7 যোগ করব, কারণ পার্থক্য আমার 5 6 7 এগুলো বাড়বে। 7 যদি যোগ করি কত হবে? 30 হবে। তাহলে এইভাবে আমাদেরকে সংখ্যাগুলো লিখে যেতে হবে। প্রত্যেক ক্ষেত্রে যেটা পার্থক্য বাড়তেছে সেই পার্থক্যটা আমাদের যোগ করতে হবে। তো এটা হচ্ছে কত নম্বরের আমরা বললাম? 2 নম্বর। 3 নম্বরের যেটা, সেটা কি করবা? আমরা দেখেছি এখানে 40, এটা 2টি করে বাড়ছে, তার কারণে আমরা বলছি 42 থেকে 40 বাদ করলে কত হয়? 2। তাহলে এই দেখো 42 থেকে আমরা বাদ করবো হচ্ছে 40, তাহলে আমরা পাই হচ্ছে কত? 2। এই 2টা আবার 42 সাথে যোগ করলে কত হয়? 46। তারপর 46-এর সাথে যোগ করলে কত? 48 হয়। 50-এর সাথে যোগ করলে কত হয়? 52 হয়, এরকম আর কি। তাহলে এভাবে সংখ্যাগুলো তোমরা পাবে। নিচের সংখ্যাগুলো জোড় বিজোড় প্যাটার্ন শনাক্ত করি। এগুলো হচ্ছে জোরেই, বিশেষ যেহেতু শূন্য আছে, এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে হবে 22, তারপর এখানে হবে 24, এখানে হবে 26, এখানে হচ্ছে 28। এগুলো জোড় প্যাটার্ন। এটার সাথে 2 যোগ করলে কত হয়? 43, তারপর 45, 2 যোগ করে করে আর কি 47, তারপর 49। এগুলো হচ্ছে বিজোড়ের প্যাটার্ন, উপরটা হচ্ছে জোড়ের প্যাটার্ন। জোড়ের প্যাটার্ন, এটা হচ্ছে বিজোড়ের প্যাটার্ন। বিজোড় সংখ্যা প্যাটার্ন তৈরি করি 47 দিয়ে শুরু, প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। তাহলে আমরা এই যে এখানে একটা চার্ট দেখলাম, 47 থেকে 2 কমে যাবে, 47 থেকে 2 কমের চার্ট তোমরা এখান থেকেই পাবে। না হলে লিখে নিতে হবে। আচ্ছা, যাই হোক, এখানে আমরা যদি না পাই হলে আমরা যদি এটাকে লিখে নিই, কীভাবে লিখব? 47 দিয়ে শুরু এবং 2 করে কমছে, 2 সংখ্যার প্যাটার্ন তৈরি করো। তাহলে 47 দিয়ে শুরু, এখানে আমরা লিখি 47 দিয়ে শুরু, হচ্ছে 47, 47। এখন 47 থেকে 2 কমছে বলছে, 2 কমলে আমার এটা হচ্ছে কি 45। তাহলে আমরা এই যদি এটা করি, যদি আমরা 2 বিয়োগ করি তাহলে পাচ্ছে হচ্ছে 45। তারপর হচ্ছে যে 45 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে পাবো কত? 43। এরকম করে করে মানে 2 করে কমছে, 2 করে কমায় কমায় তোমরা সংখ্যাগুলো কমায় মানে বিয়োগ করে দিবা। তাহলে আবার এই 43 থেকে 2 কমায় দাও, এই 43 থেকে বিয়োগ 2 করো, তাহলে দেখবে পাই যাবে হচ্ছে 41। এরকম করে তোমরা সংখ্যাগুলো পাবে। এটা হচ্ছে 3 নম্বরের উত্তর।
2 করে কমবে। আবার এখানে বলা হচ্ছে কি 24 দিয়ে শুরু, প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে। হ্যাঁ, 4 নম্বর লেখো, 24 দিয়ে শুরু, যোগ 4, তাহলে কত হয় যে 28। তারপর 28 যোগ 28 সাথে আমি যদি 60 যোগ করি তাহলে হচ্ছে আমার 32। তাহলে 32। তারপর আবার 32-এর সাথে যদি তুমি কত যোগ করো, 4 যোগ করো, বাড়ছে যেটা, 4 যোগ করলে আমাদের যেটা হবে 36। এইভাবে তুমি প্যাটার্নটা লিখতে পারবে। এবার আমরা আসি হচ্ছে 5-এর আনসারে। দেখো নিচের সংখ্যাগুলো প্যাটার্ন, পরবর্তী 3টি সংখ্যা লেখো। পরবর্তী 3টি সংখ্যা লেখো এবং প্যাটার্নের নিয়ম ব্যাখ্যা করো। তো আমরা পরবর্তী 3টি সংখ্যা যদি লিখতে যাই, তো এখানে প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 9 থেকে আমরা 6 বিয়োগ করব, তাহলে এর দূরত্ব হচ্ছে কত, 3। এই 3 যোগ করে করে আমাদেরকে যেতে হবে। তাহলে আমরা যদি প্রথমে ব্যাখ্যা করি এখানে যে 9 বিয়োগ 3, তার দূরত্ব পাচ্ছি আমরা কত, 9 বিয়োগ 6, তাহলে দূরত্ব পাচ্ছি হচ্ছে 3। তাহলে 3 করে বাড়বে। তাহলে আমরা 9-এর সাথে যদি 3 যোগ করি তাহলে আমাদের হচ্ছে কত, 9 3 12 হবে। তারপর এখানে কত হবে, 12-এর সাথে 3 যোগ করলে যে 15 হবে। তারপর সাথে 3 যোগ করলে এটা 18 হবে। তারপর 3 যোগ করলে 21 হবে। তাহলে এইভাবে আমাদের হচ্ছে, এটা কি দূরত্ব হচ্ছে এখানে 3, তো 3 করে বাড়ছে এটা। আর এইটা আমরা দেখব একটু, সেটা হচ্ছে 13 থেকে 11 বিয়োগ করব, যেহেতু এটা কমছে। 13 বিয়োগ 11, তাহলে 13 থেকে 11 গেলে আমাদের হয় কত, 2 করে কমছে। তো 2 করে কমলে 11 থেকে আমরা 11 থেকে 2 গেলে কত হয়, 9 হবে। 9 থেকে আবার 2 বিয়োগ করলে কত হবে, 7 হবে। 7 থেকে 2 বিয়োগ করলে 5 হবে। এটার বর্ণনা হচ্ছে কি, আমাদের 2 নম্বর অঙ্কের হচ্ছে পার্থক্য হচ্ছে 2 করে কমছে। তাহলে আমরা 11 থেকে 2 বিয়োগ করলে 9 হয়, 9 থেকে 2 বিয়োগ করলে 7 হয়, 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়। এটার ব্যাখ্যা তোমরা সেভাবে লিখবা, ঠিক আছে, প্যাটার্নের। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে। দীর্ঘ সময় থাকার জন্য ভিডিওটি না টেনে তোমরা ধৈর্য সহকারে দেখলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে তোমরা পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, অনেক কষ্ট দিয়েছি তোমাদেরকে, ধারাবাহিকভাবে তোমরা যদি দেখো এই ভিডিওটা আজকে অনেক ভালো কিন্তু ভাবে আমি চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য, চেষ্টা করবে ধারাবাহিকভাবে শোনার জন্য। আমার ভিডিও ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেবে এবং শেয়ার করে পাশে থাকবে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেল লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। এটা তোমাদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের লাইফের জন্য অনেক কাজে লাগবে। আমি তোমাদেরকে বলেছি এ বিষয়ে অনেক প্রোগ্রামিং হয়, হায়ার এডুকেশনও এই ধরনের অনেক টপিক কিন্তু থাকবে, তোমরা যেটা বুঝতে সক্ষম হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। হ্যাঁ, কারণ হচ্ছে তুমি যদি আম গাছ রোপণ করে কাঁঠালের আশা করলে হবে না। কাঁঠাল গাছ রোপণ করলে কাঁঠালে ভাবে, ভালো কিছু শিখলে ভালো ফল আশা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। সালামু আলাইকুম।